আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমান সময়ে কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারের মতো মেসেঞ্জার অ্যাপগুলোর ভিডিও কল, ভয়েস সহ, অডিও সহ রেকর্ড করা সম্ভব। বর্তমান সময়ে নতুন যেই ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোনেই কিন্তু বাই ডিফল্ট অপশন দেয়া থাকে। তো আজকের ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি ভিডিও কল করে রেকর্ড করে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এভাবে যে কোনো মেসেঞ্জারের ভিডিও কল, অডিও বা ভয়েস সহ রেকর্ড করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো তার জন্য সর্বপ্রথমে আপনাকে যা করতে হবে, আপনার কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন নেই। আপনি চলে যাবেন আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলে। তো এক এক ফোনের ক্ষেত্রে নোটিফিকেশন প্যানেল এক এক রকম হয়ে থাকে, কোনোটার উপরের দিকে থাকে বা কোনোটার নিচের দিকে থাকে। আপনারা জাস্ট আপনাদের নোটিফিকেশন প্যানেলে চলে যাবেন। দেন এখানে আপনারা একটা আইকন খুঁজবেন, স্ক্রিন রেকর্ডার। দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে স্ক্রিন রেকর্ডার নামে। এখানে আপনাদের ক্ষেত্রে হয়তো স্ক্রিন রেকর্ডার শু করবে কিংবা স্ক্রিন রেকর্ডিং শু করবে, এরকম একটা আইকন শু করবে সিমিলার। তো আপনারা জাস্ট এই আইকনটাতে ট্যাপ করে সেটিংসগুলো করে নিতে হবে। তো তার আগে আমি দেখাচ্ছি, যদি এখানে কোনো কারণে আপনাদের এই আইকনটা শু না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন। উপরের দিকে অবশ্যই আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা 3 ডট রয়েছে, এরকম একটা 3 ডট থাকবে কিংবা এডিট অপশন থাকবে। তো এখান থেকে আপনারা এডিট বটনস, এখানে আমি স্যামসাং ফোন থেকে দেখাচ্ছি, অন্যান্য ফোনের ক্ষেত্রে কিন্তু অপশনগুলো একটু এদিক সেদিক হতে পারে, বাট কাজ কিন্তু সিমিলার। তো এখান থেকে আমরা এডিট বটন অপশনে চলে গেলাম। এখান থেকে উপরের দিকে দেখেন বেশ কিছু বটন শো করছে। তো এখানে কিন্তু যে অতিরিক্ত বটনগুলো রয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের ফোনের নিচের দিকে স্ক্রিন রেকর্ড আইকন না থাকে সেক্ষেত্রে আপনারা উপরের দিক থেকে খুঁজে অ্যাড করে নেবেন। সিম্পলি এটা জাস্ট আপনাদের অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে যে স্ক্রিন রেকর্ড আইকনটা রয়েছে এখানে জাস্ট আপনারা ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন শো করতেছে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সাউন্ড, মিডিয়া এন্ড মাইক, এরকম আপনাদের ক্ষেত্রে অপশন থাকবে। এই অপশনগুলো আপনাদের অন করে দিতে হবে। অবশ্যই মিডিয়া সাউন্ড এবং সিস্টেম সাউন্ড, মাইক সাউন্ড, এই সাউন্ডের অপশনগুলো আপনাদের অন করে দিতে হবে। কিংবা অন্যান্য ফোনের ক্ষেত্রে এরকম শো করতে পারে মিডিয়া সাউন্ড, সিস্টেম সাউন্ড, এরকম অপশন থাকবে। অপশনগুলো জাস্ট আপনারা অন করে নেবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিও কলের ভয়েস বা অডিও সহ রেকর্ড হবে। এই অপশনগুলো অফ থাকলে কিন্তু আপনাদের স্ক্রিন রেকর্ড হবে ঠিকই, বাট আপনাদের ভয়েস রেকর্ড হবে না। তো এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা ভিডিও কল করে রেকর্ড করে দেখাবো। তো তার আগে কিন্তু অবশ্যই এই অপশনগুলো আপনারা অন করে নেবেন। এছাড়াও এই একই সিস্টেমে কিন্তু আপনারা অনেক সময় অডিও কল রেকর্ড করা যায় না, রেকর্ড করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে স্ক্রিন রেকর্ডের পাশাপাশি আপনাদের অডিও কলগুলো রেকর্ড করতে পারবেন স্ক্রিন রেকর্ডের থ্রু। যেহেতু সবসময় সরাসরি অডিও কল রেকর্ড করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্ক্রিন রেকর্ড অপশনটা ইউজ করতে পারেন। তো এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে একটি ভিডিও কল রেকর্ড করে দেখাবো। আমি জাস্ট ইমো অপশনে চলে গেলাম। এখন আমি আমার একটি ছোট ভাইকে কল করব। আমি জাস্ট আমার এই ছোট ভাইকে ভিডিও কল করে এখন আপনাদেরকে রেকর্ড করে দেখাবো। তো আমার স্ক্রিন রেকর্ডিংটি কিন্তু অলরেডি অন আছে। আমি জাস্ট তাকে ভিডিও কল করব এবং কথা বলে আপনাদেরকে দেখাবো। এবং এখানে যখন আপনারা ভিডিও কলে কথা বলবেন, সেটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার হোক কিংবা ইমো হোক কিংবা ফেসবুক মেসেঞ্জার হোক, অবশ্যই আপনাদের লাউড স্পিকারে কথা বলতে হবে, তা না হলে কিন্তু অডিওটা রেকর্ড নাও হতে পারে। সো আমরা লাউড স্পিকারে ভিডিও কলে কথা বলবো। তো যেমনটা বলতেছিলাম, আমার কিন্তু টিউটোরিয়াল পারপাস স্ক্রিন রেকর্ডিং চলতেছে। আপনারা যেটা করবেন, আপনারা জাস্ট চলে যাবেন নোটিফিকেশন প্যানেলে। এখানে যাওয়ার পর এখান থেকে যে স্ক্রিন রেকর্ড আইকনটা রয়েছে জাস্ট এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর কিন্তু নিচের দিকে আপনাদের স্টার্ট রেকর্ডিং অপশন আসবে। আপনারা জাস্ট রেকর্ডিংটা স্টার্ট করে নেবেন। অথবা অনেক ফোনের ক্ষেত্রে কিন্তু, আমার এটা স্যামসাং ফোন, অন্য ব্র্যান্ডের ফোনের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় এখানে আপনারা স্টার্ট রেকর্ডিং আইকনে ক্লিক করার পর নিচের দিকে এখানে নোটিফিকেশন প্যানেলে স্টার্ট রেকর্ডিং একটা অপশন শো করবে। আপনারা জাস্ট এখান থেকে আবার স্টার্ট অপশনটা কন্টিনিউ করে দিলেই কিন্তু রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। দেন আপনারা জাস্ট কল করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ইসমাইল, আছেন? ছোট ভাই কেমন আছো? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি ওই তো একটা ভিডিও কল, ভিডিও টিউটোরিয়াল রেকর্ডিং করতেছিলাম আর কি, কিভাবে ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারের ভিডিও কল রেকর্ড করতে হয়, এই জন্য তোমাকে কল দিলাম আর কি। ভালো আছো না? এই তো জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন আপনি? আচ্ছা ভাইয়া, তাহলে এখন রাইখা দেই, পরে আবার কথা বলবো তোমার সাথে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা ভালো। ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবো। হ্যাঁ। আচ্ছা।
তো চলুন এখন আমরা দেখে নেই যে আমাদের ভিডিও কলটা আসলে রেকর্ড হয়েছে কিনা। আমি যদি আপনাদেরকে আমার গ্যালারি থেকে দেখিয়ে দেই, যেহেতু এখানে আমার স্ক্রিন রেকর্ডটা লং ছিল, আমি টিউটোরিয়াল রেকর্ড করতেছিলাম। তো প্রথম দিকের অংশটা আমরা স্কিপ করব, আমরা জাস্ট ভিডিও কলের ওখানে চলে যাব। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম সালাম। আলাইকুম আসসালাম। ইসমাইল ছোট ভাই কেমন আছো? ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমি ওই তো একটা ভিডিও কল ভিডিও টিউটোরিয়াল রেকর্ডিং করতে, তো বুঝতেই পারছেন আসলে এভাবে কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা ভয়েস সহ অর্থাৎ অডিও সহ কিন্তু ভিডিও কল, যে কোনো ইমো, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারের ভিডিও কল এভাবে রেকর্ড করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।